তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তা আজকে তোমাদের দেখাবো শামুকের একটা রেসিপি আর কি। তা রেসিপিটা তোমাদের আশা করি ভালোই লাগবে। জানি না তোমরা এই জিনিসটা খেয়েছো কি না, তবে কেউ খেয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, শামুকটাকে প্রথমে খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে আর কি। তা নোংরা আবর্জনা সব ফেলে দিয়ে, এই যে চোখ মনে হয় এটা, যাই হোক, এই যে শামুকের মাংস আর কি। তবে রেসিপিটা খুব সুস্বাদু, যারা খেয়েছে তারা জানে। খুব সুস্বাদু রেসিপি, অনেকেই বলে যারা খেয়েছে। তবে শামুকের তো উপকারিতা আছেই, আমরা জানি। শামুক চোখের পক্ষেও ভালো, তাই না? তার মধ্যে পুরাটা ভিটামিনের এই খাওয়াটা। যাই হোক, তারপরে এই যে সমস্ত কিছু পরিষ্কার করে এখানে লবণ দেওয়া হচ্ছে, বেশি করে লবণ দেওয়া হচ্ছে। তার কারণ লবণ দেওয়ার পর জিনিসটাকে আবার ধুয়ে নেওয়া হবে, যাতে নোংরা আবর্জনা আর একটু ভালো করে পরিষ্কার করা যায়। লবণ দিয়ে জিনিসটাকে মেখে ভালো করে তারপর আবার ধুয়ে নিতে হয়। দেখো কত সুন্দর করে ধোয়াধুয়ি করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে আর কি। এখনও পরিষ্কার চলছে। তারপরে জিনিসটাকে এই যে জলে অটোমেটিক ফেনা ছেড়ে দিয়েছে, এই যে লবণের ফলে নোংরা আবর্জনা বেরিয়ে গেছে, তো একটু ফেনা ফেনা ভাব হয়েছে। আবার এটাকে ভালো করে ধুতে হবে জল দিয়ে, 3বার 4বার 5বার ধুতে হয় জল দিয়ে। যাই হোক, তবে এর মধ্যে তো কোনো জীবাণু নেই, এমনি পরিষ্কার খাওয়া, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এটা চোখের জ্যোতি ভালো করে, চোখের পক্ষে খুবই উপকার শামুক, আমরা আগাগোড়াই জানি, সবাই জানি। স্বাস্থ্যের পক্ষেও ভালো। তবে তোমরা খেয়ে দেখতে পারো একদিন বানিয়ে, ঠিক আছে। মনে হয় খুব ভালো লাগবে তোমাদেরও খেতে। তারপর এটা পরিষ্কার করে জল দিয়ে ধোয়ার পরে, কয়েকবার ধোয়ার পরে জিনিসটাকে তারপর গরম জলে ফুটাতে হয়। যে বেশ সুন্দর করে ধোয়াধুয়ি হচ্ছে, বেশ কয়েকবার ধোয়াধুয়ির পর গরম জলে সিদ্ধ করা হচ্ছে জিনিসটা। এবার সিদ্ধ করলে আরও জিনিসটা নরমও হয়, আর একটু পরিষ্কার হয়, যাতে গরম জলটা ফেলে দিয়ে এর মধ্যে যদি কোনো গন্ধও থাকে, গন্ধ তো নেই কোনো, গরম জলে ধুয়ে নিতে হবে আবার। সাথে এই যে আলুও দেওয়া হবে, যাতে রেসিপিটা একটু সুস্বাদু হয়। সাথে তোমরা বেগুনও দিতে পারো। তবে খুব ভালো টেস্টি খাওয়া এটা একটা। যাই হোক, এই যে বেগুন দেওয়া হবে হয়তো। যাই হোক, বেগুনটাকে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে, ফ্রাই করে। তারপরে এই যে পেঁয়াজও কাটা হচ্ছে। যাই হোক, আদা রসুন তো বেটে রাখা হয়েছে, আদা রসুন, সাথে গোলমরিচও বাটতে হয়, গোলমরিচও দিতে হয়, তাহলে টেস্টটা আর একটু বেশি হয়। আদা রসুন পেঁয়াজ বেটে বাটা হয়েছে, প্লাস কাঁচা পেঁয়াজ আবার কুচি করে কেটেও এর সাথে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু দেওয়ার পর বেগুনও ভাজা হয়ে গেল। এই যে দেখো, এবার জিনিসটা আলু আর শামুকটা একসাথেই ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এইভাবে খুব ভালো মতন ভেজে নিয়ে পেঁয়াজও আবার এর সাথে দিয়ে ভাজা করা হবে। আবার পেঁয়াজ রসুন আদা একসাথে বাটাও আছে, ওটাও দেওয়া হয়েছে, দেওয়া হবে আর কি। এই যে দেওয়া হয়েছে সমস্ত কিছুই। দেওয়ার পরে এই যে মশলাপাতি যা আছে, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে একসাথে বেটে, আবার এদিকে শুকনো লঙ্কার গুঁড়াও কিছু দেওয়া হয়েছে। এবার জিরাটা দেওয়া হচ্ছে, জিরার গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করে
নাড়াচাড়া করার পরে এই যে কালারটাও সুন্দর আসছে, যাই হোক খুব সুন্দর গন্ধ বার হয়েছে, সেন্ট। তাই এভাবে ঝোলটা হবে আর কি। তো খুব সুন্দর হয়ে গেল জিনিসটা। কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখতে হয় জল দেওয়ার পরে। তারপরে এই যে পরিবেশন করা যায়। দেখো কত সুন্দর রেসিপিটা হলো। তোমরাও করে দেখতে পারো বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করি।